দুনিয়ার যত শক্তিশালী, দুনিয়ার যত সুপার পাওয়ার হোক না কেন, মুমিনের ইমানের সঙ্গে টিকে থাকতে পারে না। আফগানিস্তানের লোকেরা দেখিয়ে দিয়েছে না, 14 গোষ্ঠী একাত্রে হামলা চালালো, তারপরে 20 বছর পর্যন্ত নির্যাতন করলো, শেষ পর্যন্ত আল্লাহ দেখিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তা নেই, তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে বিজয়ী যদি মুমিন হতে পারো। আফগানিস্তানে সেই বিজয় দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবারে তাদের কৌশল পরিবর্তন হলো, ঠিক আছে বন্ধ করা লাগবে না, কারণ আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি বন্ধ করতে পারবো না। তিনি জানিয়ে দিলেন ওরা এই সমস্ত সুযোগ সুবিধা নয়, যদি আসমানের সূর্যটাকে এনে আমার ডান হাতে দেয়, চন্দ্রটাকে এনে বাম হাতে দেয়, মুহূর্তের জন্য আমি কালেমায়ে তাইয়্যিবার দাওয়াত বন্ধ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে আর একটা জঘন্য প্রস্তাব নিয়ে আসলো, ঠিক আছে বন্ধ করা লাগবে না, আমরা শান্তি চাই, একদিন তোমারটা, তোমার কিছুদিন তোমার ইবাদত আমরা করব, তোমার পূজা আমরা করব, তোমার দিনের দাওয়াত আমরা গ্রহণ করব, আর কিছুদিন তুমি আমাদের সাথে মিলেমিশে মেলায় আসবে, পূজা করবে। বর্তমানে আছে কিনা ধর্ম যার যার, এই স্লোগান কি নতুন না পুরাতন? যুগে যুগে সব কাফেরদের চরিত্র ছিল এক, সব কাফেরদের স্লোগান ছিল এক। মক্কার আবু জাহেল আবু লাহাবরা এই প্রস্তাব করলো, মুহাম্মদ এত ঝামেলা করে লাভ কি, সব ধর্মই তো ঠিক আছে, ঠিক আছে মিলেমিশে চলি, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, আর কিছুদিন তুমি আমাদের ধর্ম পালন করবে, আমরা তোমার ঈদের দিনে তোমাদের বাড়িতে যাব, আর আমাদের পূজার সময় তুমি আমাদের বাড়িতে আসবে, মিলেমিশে চলি, সমস্যা কি? বুঝতে পেরেছেন? আজকে যারা এই প্রস্তাবগুলো নিয়ে ঘুরে তারা কার মুরিদ জানেন? আজকে যারা আমাদেরকে শিখায় ধর্ম যার যার, উৎসব সবার, পূজার মন্দিরে গিয়ে হাজির হয়, মন্দিরে গিয়ে মন্দিরের কথা বলে, আবার রুমাল টুমাল মাথায় কি যেন দেয়, কয়েকদিন পরে সিঁদুর মাথায়ও দেবে, ঠিক কিনা দেয় না একজনে? মক্কায় গিয়ে হজ করলো, পট্টি বানলো, কালা পট্টি বানলো, বোরকা পরলো, আবার মন্দিরে গিয়ে পূজায় গিয়ে সে সিঁদুর পরেছে। হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কা স্নান ভি লিয়া, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো। এদের কাজ হলো আল্লাহ খুশি থাকুক, শয়তান যেন অসন্তুষ্ট না হয়। খুশ রহে আল্লাহ ভি, বলো, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো, আল্লাহ খুশি থাকুক, শয়তানও যেন। এই প্ল্যান করা হলো, আল্লাহর নবীকে গিয়ে আবার প্রস্তাব করা হলো। এইবারের প্রস্তাবটা আরো জঘন্য প্রস্তাব, এই জন্য আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, কোরআন নাজিল হয়ে গেল, কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফের গোষ্ঠীকে জানিয়ে দেন, ওহে কাফেরের দল, লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করো না, আর তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তোদের খোদা আমার খোদা এক নয়, আমি বর্তমানেও তোদেরটা করি না, তোরা আমারটা করো না, আর ভবিষ্যতের জন্য শুনে রাখো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর কখনো আমি তোমাদের যা পূজা করো তা পূজাকারী নই, পূজাকারী নই, করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদতকারী কখনো হবি না। এইভাবে চলতে গেলে কোনো মিল থাকে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের জন্য তোদের দিন, আমার জন্য আমার দিন, তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোরা তোদেরটা পালন কর, আমি আমারটা পালন করব, তোদেরটাই আমি যাব না, আমারটাই তোরা ধারে কাছে আসবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকুম দীনুকুমের অর্থ বোঝা গেছে, আর এইটার অর্থ কি করেছে এরা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আজকে রাজশাহীর রাজা মেয়ারা শুনে রেখো,
ও রাজা মিয়ারা ভালো করে জেনে রাখো, লাকুম দীনুকুম, তোদের একটা দিন আছে, ওয়ালিয়া দিন, আমারও দিন আছে। আমার দিন আর তোমাদের দিন কি এক না ভিন্ন? আমাদের দিনের নাম কি? ওদের দিনের নাম কি? ওদের দিনের নাম ইহুদিয়াত, ওদের দিনের নাম খ্রিস্টান, ওদের দিনের নাম গণতন্ত্র, ওদের দিনের নাম সমাজতন্ত্র, রাজতন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি, তোদের একটা দিন আছে, আমার একটা দিন আছে। আমার দিনের নামটা শুনে রেখো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।